এখন পুজো দিচ্ছে নিজের বাড়ি। দেখো কত বছর পরে পুজো দিচ্ছে। কত বছর পরে আমি যখনই আসি পূজা দেই ঠাকুর। ও 1 বছর 6 মাস, 6 মাস আগে পুজো দিয়েছে, এখন আবার 6 মাস পরে পুজো দিচ্ছে। আজকাল তাড়াহুড়া আছে কারণ আমরা এক জায়গায় যাবো। তোমরা দেখতে পারবো কোথায় যাবো, তো আজকে তাড়াহুড়ায় ঠাকুরের তো পুজো টুজো দিয়ে যেতে হবে, তাই তাড়াহুড়া করে দিচ্ছে। আর তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল এমপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা দেখতে পাচ্ছি সবাই অটোতে বসে গেছি, চলো যাওয়া যাক তাহলে। আমরা এখন পৌঁছে গিয়েছি কোচবিহার। আর কোচবিহার কেন আসছি জানো? চলো তোমাদের জানিয়ে দিই। কোচবিহার আসছি রাজবাড়ি দেখার জন্য। আমি আগে কোনো দিন রাজবাড়ি দেখিনি, আজকে প্রথম রাজবাড়ি দেখতে আসলাম ফ্যামিলির সবার সঙ্গে। আমার যে কি দারুণ মজা হচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব আনন্দ হচ্ছে, খুব মজাও হচ্ছে। মা বাবা ভাই বোন দিদি জিজু ভাগনা ভাগ্নি মানে পুরো ফ্যামিলির সবাই আসছি আমরা। আর রাজবাড়িটা এত সুন্দর দেখতে, এত সুন্দর দৃশ্য আমি ফার্স্ট টাইম দেখে আমার মনটা খুব ভরে গেল। আমাকে খুব পছন্দ হয়েছে, রাজবাড়িটা খুব সুন্দর। আর আজকে যে এত রোদ গরম ছিল তার মধ্যেও আমরা গিয়েছি। রোদ গরমে সবার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে, গরমে অস্থির হয়ে গেছে সবাই। তা সত্ত্বেও আমরা রাজবাড়িতে আসছি। আর রাজবাড়ির ভিতরে গিয়েছি, ওখানে অতটা গরম ছিল না, অনেক শান্তিপূর্ণ একটা জায়গা। সবাই একবার যাবে, সবার খুব ভালো লাগবে। আর তোমাদের রাজবাড়ির চারপাশে দেখাচ্ছি কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজ ঘাস, খুব সুন্দর। আর এদিকে রাজবাড়িতে ঢুকলাম, আর ভিতরটা তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করব। আর ভালো লাগলে বলবে। আর পুরোপুরিভাবে দেখতে হলে তো যেতে হবে কোচবিহার রাজবাড়িতে, খুব সুন্দর। এই দেখো আমরা একটা অন্দরমহলে ঢুকে পড়েছি। এদিকে আছে রাজা নৃপেন্দ্র নারায়ণের ছবি। আর এটা কাঠের দেখতে পাচ্ছ, এটা পুরো রাজবাড়িটা তুলে ধরা হয়েছে। তারপর আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখতে পেলাম সোনার গ্লাস। এই গ্লাসে নাকি রাজা খেতেন। আর বারান্দা বেলকনিতে আসলাম, আর নিচটা তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাগছে কি বলবো, দেখো তোমরাই দেখো কত সুন্দর। আর রাজবাড়ির গেটটা কিন্তু অনেকটা দূর। তার এখানে বাড়ির সবাই ফটো তুলছিল, খুব সুন্দর সুন্দর ফটো। তোমাদেরকে ভিডিওটা লাস্টে কয়েকটা ফটো সেন্ড করে দিব, তোমরা দেখো আমরা কত সুন্দর ফটো তুলেছি। খুব সুন্দর একটা জায়গা, ফটোটাও খুব সুন্দর আসে। আর এখনকার তো ট্রেন্ডিং হলো ফটো, যেখানেই যাব ফটোটা যেন সুন্দর আসতে হয়। আর একটা রুমে আমরা ঢুকে পড়লাম, এখানে আছে তলোয়ার বন্দুক রাজার অনেক কিছুই আছে, তো সেরকমভাবে দেখাতে পারিনি, একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে বেরিয়ে পড়েছি, এই যে আমার একটা পাগল লোক কালো ভূত হয়ে গেছে রোদ্রে। বললাম না আজকে প্রচণ্ড গরম আর খুব রোদ, দেখতে পাচ্ছ বাইরেটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে কতটা রোদ। এত রোদ্রে আমরা সবাই গেছি, তাহলে ভাবো আমাদের অবস্থাটা কীরকম হয়েছে। আর ও এমনিতে কালো, আরও বেশি কালো দেখা যাচ্ছে ওকে। আর আমি তো কোচবিহার বাড়িতে গেলেই কালো হয়ে যাই। যখনই আমি বাপের বাড়িতে যাই এখানকার লোক সবাই বলে, কী রে তুই বাপের বাড়ি থেকে সবাই ভালো হয়ে আসে, তুই এরকম কেন কালো হয়ে আসছিস? কারণ আমাদের ওখানে অনেক রোদ গরম। এখানে তো আমি বাড়িতে সারাদিন ঘরের ভিতরে থাকি, ওখানে গিয়ে তো ঘরের ভিতরে থাকি না, সব জায়গায় জায়গায় ঘুরি, আর সেজন্যই কালো হয়ে যায়। এই পাশে আমরা চলে আসছি, এটা ছিল অন্দরমহল। আর এখানে একটা ঝাড়বাতি ছিল, আর খুব সুন্দর উপরে চূড়াটা খুব সুন্দর। তোমাদের দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ক্যামেরাটা আমি ঠিকঠাক করে ধরতে পারছিলাম না। আর ভিতরে কিন্তু পুরোটাই কাঠের সিঁড়ি, এত সুন্দর কাজ দেখে আত্মা একদম মন জুড়িয়ে যাবে। আর এখানে দেখতে পেলে একটা হাতির মাথা, ওটা রাজা নাকি হাতিটা মেরেছিল, তারপর মাথাটা রেখে দিয়েছি। এই যে উপরে চূড়াটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে ছিল রানীর মূর্তি, আর এ পাশে ছিল রাজার মূর্তি। অনেক
মূর্তি ফটো রয়েছে, রাজার বাবার, মানে তাদের গোষ্ঠীর অনেক কিছু। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর বাইরেটা দেখাচ্ছি তোমাদের, এত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলে জানাবে যে রাজবাড়িটা কেমন। আর এখানে সবাই photo কিন্তু shoot হচ্ছে, একদিন দেখেন। যাবে প্লিজ। আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ি Photoshoot যাওয়ার এর কাজ হচ্ছে এখানে। উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি করেছি, সারাদিন থেকেছি এখানে, দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে, সব জায়গায় শুধু ফটো ফটো। চারপাশটা ঘুরে ঠুরে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি। এই যে আমার বাবা আমার ভাগ্নিকে কোলে নিয়ে রয়েছে, আর নীল শাড়িতে রয়েছে আমার মা। আর এখানে কিছু বাচ্চাদের সঙ্গে আমার ভাগ্নির ফ্রেন্ড হয়ে গেছে ওখানে গিয়েই, দেখতে পাচ্ছ কয়েকটা বাচ্চা, ও যেহেতু ওখানে খুব মজা করতেছিল। আর চলো আমরা এবার বাড়ি চলে যাই। তোমরা সবাই ভালো থাকো, আর রাজবাড়িটা কেমন লাগলো জানিও, আর পুরো ভিডিওটা কেমন লাগলো এটাও জানিও। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও গাইস। আমরা এখান থেকে বাড়ি ফেরার পথে কোচবিহারের বিখ্যাত মদনমোহন বাড়িতে ঠাকুর দর্শন করে বাড়ি যাব, সেটার ব্লগ নেক্সট ভিডিওতে আসবে। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।